তো বন্ধুরা, আজকে আমরা বেসিক স্পোকেন ইংলিশের একটি স্ট্রাকচার তোমাদের জন্য আমি নিয়ে এসেছি এবং এই স্ট্রাকচারটি স্পোকেন ইংলিশে কথা বলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো স্ট্রাকচারটি কি লেখা রয়েছে এখানে, সাবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস কমপ্লিমেন্ট। ঠিক আছে, ইংরেজিতে কথা বলার জন্য আমরা এই স্ট্রাকচারটি আমরা প্রতিনিয়ত আমরা ব্যবহার করে থাকি, প্রত্যেক দিন আমরা ব্যবহার করে থাকি। দেখো সাবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কী হবে, নাউন হতে পারে বা অ্যাডজেক্টিভ হতে পারে। এবং এটা মনে রাখতে হবে তোমাদেরকে, যে কমপ্লিমেন্ট যে হয়, কমপ্লিমেন্ট সবসময় কার জন্য আসে, সাবজেক্টের জন্য আসে। কার জন্য আসে বন্ধুরা, সাবজেক্টের জন্য। ঠিক আছে, আর বেসিক জিনিস তো আমাদের আগের থেকে কিছুটা জানা রয়েছে নিশ্চয়ই। আয়ের সাথে কি বসে, এম। ইয়োর সাথে কি বসে, প্রেজেন্ট ইনডিফিনিটে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিটে আয়ের সাথে কি বসবে, বা জেনারেলি মনে রাখো প্রেজেন্টে। প্রেজেন্ট মানে বর্তমানে আয়ের সাথে এম বসে, ইয়োর সাথে আর বসে। ঠিক আছে, হি এর সাথে ই, শি এর সাথে ইজ বসে, উইর সাথে আর, দে এর সাথে আর বসে। ঠিক আছে, তো আমরা এই বিষয়টাকে দেখব। কিছু সেন্টেন্স আমি অলরেডি লিখেছি বোর্ডের মধ্যে, তোমরা দেখতে পাচ্ছ। এবং এই সেন্টেন্সগুলো আমরা প্রত্যেক দিন ব্যবহার করে থাকি। তো বেসিক্যালি এই যে ক্লাসটা, এই যে স্ট্রাকচারটা আজকে দিয়েছি আমি, সাবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস কমপ্লিমেন্ট, এটার উপরে আমি ধরে না ম্যাক্সিমাম আমি 4টা ভিডিও বানাবো। কয়টা ভিডিও? 4টা ভিডিও। এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে, এই স্ট্রাকচারের উপর ভিত্তি করে আমি টোটাল এরকম সেন্টেন্স লিখে আমি টোটাল 4টা ভিডিও বানাবো। তো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, লাইক করে দাও এবং শেয়ার করে দাও, যাতে করে আমরা প্রত্যেকেই শিখতে পারি। ওকে, চলো আমরা শুরু করছি। দেখো এখানে কি লেখা রয়েছে, আমি সুখী। তো আমি মানে কি, আই। আর সুখী ইংরাজি কি, হ্যাপি। সুখী ইংরাজি কি বন্ধুরা, হ্যাপি। তো ইংরেজিতে যদি বলো আমি সুখী, তাহলে আই অ্যাম হ্যাপি। নেক্সট দেখো, আমি যদি বলি তুমি সুখী, ইউ আর হ্যাপি। আমরা সুখী, উই আর হ্যাপি। তারা সুখী, দে আর হ্যাপি। রাম সুখী, রাম ইজ হ্যাপি। সে সুখী, হি ইজ হ্যাপি, শি ইজ হ্যাপি। ঠিক আছে কিনা? নেক্সট দেখো, আমি চিন্তিত, আই এম ওয়ারিড। তুমি চিন্তিত, ইউ আর ওয়ারিড। আমরা চিন্তিত, উই আর ওয়ারিড। তারা চিন্তিত, দে আর ওয়ারিড। রাম চিন্তিত, রাম ইজ ওয়ারিড, হি ইজ ওয়ারিড, শি ইজ ওয়ারিড। ইউ ক্যান ইউজ আমি বিষণ্ণ, আই এম বোর্ড। ইউ আর বোর্ড, হি ইজ বোর্ড, শি ইজ বোর্ড, রাম ইজ বোর্ড, দে আর বোর্ড। ইউ ক্যান ইউজ ইট। আমি সন্তুষ্ট মানে কি, আই অ্যাম স্যাটিসফাইড। ইউ আর স্যাটিসফাইড, হি ইজ স্যাটিসফাইড, শি ইজ স্যাটিসফাইড, উই আর স্যাটিসফাইড, দে আর স্যাটিসফাইড, রাম ইজ স্যাটিসফাইড। এরকম ব্যবহার করতে পারো। আমি বিস্মিত, আই অ্যাম সারপ্রাইজড। তার মানে একটা জিনিস এখানে বুঝতে পারছো, এই যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। কি এগুলি? অ্যাডজেক্টিভ। এটাও কি অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। এবং যখনই দেখবে সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ লেখা রয়েছে, এগুলি সবসময় মনে রাখবে, মনের কোনো অবস্থা আমি স্টেটকে, আমাদের যে মনের যে স্টেটকে প্রকাশ করার জন্য আমরা অ্যাডজেক্টিভকে ব্যবহার করে থাকি। তো এখানে দেখতে পাচ্ছ কি, যখন আমি বলছি আই অ্যাম স্যাটিসফাইড, তো আমি সন্তুষ্ট মিন্স আমার যে মনের যে স্টেট, যে অবস্থা কি, আই অ্যাম স্যাটিসফাইড, আমার মন সন্তুষ্ট। তো তার জন্য আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি। ঠিক আছে কিনা? এখন অনেকে প্রশ্ন করতে পারো যে এখানে যদি কোনো ওয়ার্ডের লাস্টে ইডি যুক্ত থাকে, আমরা তো পরে এসেছিলাম এটা তো ভার্ব হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি, ইউ আর কারেক্ট। বাট মনে রাখতে হবে, যেরকম একজন অ্যাক্টর একটা সিনেমার মধ্যে, সাপোজ ধরো সে অভিনেতা থাকে, অ্যাক্টর থাকে, ইয়েস অর নো, কোনো সিনেমার মধ্যে সে ভিলেন হয়ে যায়। তো বলার উদ্দেশ্য যেটা হচ্ছে কি, কোনো জায়গার মধ্যে, সাপোজ ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ ধরো আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, তো এখন আমি অ্যাজ এ ফ্যাকাল্টি হিসেবে পড়াচ্ছি। বাট আমি যদি কিছুক্ষণ পরে ব্যাংকে চলে যাই, তাহলে আমি একজন কাস্টমার হয়ে যাব। বাজারে যদি যাই, আমি কাস্টমার হয়ে যাব। দ্যাট মিনস আমি যদি কোনো একটা ইউনিভার্সিটিতে যাই, তখন আমি স্টুডেন্ট হব। দ্যাট মিনস এক জায়গার মধ্যে আমার যে সিচুয়েশান, আমার যে আইডেন্টিটি কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তো সেরকমই ইডি যুক্ত থাকলে এটা অ্যাডজেক্টিভও হয়। কী হয় বন্ধুরা? অ্যাডজেক্টিভও হয়। তো এরপর এটা দেখো, আমি অসুস্থ, আই এম সিক। তুমি অসুস্থ, ইউ আর সিক, হি ইজ শি ইজ সিক, রাম ইজ সিক, দে আর সিক, উই আর সিক। বুঝতে পারছো? নেক্সট দেখো লেখা আছে, আমি ঘুমন্ত, আই এম স্লিপি। আমি ভ্রান্ত, আই এম মিস্টেকেন। আমি উৎসুক, আই এম এক্সাইটেড। আমি উদ্বিগ্ন, আই এম অ্যানশাস। তো এরকমভাবে তোমরা অ্যাডজেক্টিভ লাগিয়ে তোমরা ইউজ করতে পারো। এরপরে সেন্টেন্সগুলি দেওয়া রয়েছে, এগুলি ছিল অ্যাডজেক্টিভ দেওয়া। দেখো আমি একজন ডাক্তার, তো এটার মধ্যে আমরা ইউজ করেছি নাউন। কি ইউজ করেছি বন্ধুরা? নাউন।
তো আমি একজন ডাক্তার, এটাকে যদি আমরা বেসিক যদি আমরা বলতে চাই তাহলে কীভাবে বলবো, আই অ্যাম এ ডক্টর। আমি যদি বলি তুমি একজন ডাক্তার, তাহলে ইউ আর এ ডক্টর। সে একজন ডাক্তার, হি ইজ এ ডক্টর, শি ইজ এ ডক্টর, রাম ইজ এ ডক্টর, দে আর ডক্টরস, উই আর ডক্টরস। বুঝতে পারছো? আমি একজন দোকানদার, আই অ্যাম এ শপকিপার, ইউ আর এ শপকিপার, রাম ইজ এ শপকিপার, হি ইজ এ শপকিপার, দে আর শপকিপার্স। তখন অ্যাস যুক্ত হবে, কারণ দে, উই আর শপকিপার্স। নেক্সট, আমি একজন শিক্ষক, আই অ্যাম এ টিচার। তুমি একজন শিক্ষক, ইউ আর এ টিচার। আমরা শিক্ষক, উই আর টিচার্স। তারা শিক্ষক, দে আর টিচার্স। হি ইজ এ টিচার, শি ইজ এ টিচার। বুঝতে পারছো? আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। আমি একজন অভিনেতা, আই অ্যাম অ্যান অ্যাক্টর। এখানে অ্যাক্টর আগে এন কেন লাগিয়েছি, কারণ এটা হচ্ছে এখানে ভাওয়েল। কি সাউন্ড দিচ্ছে? ভাওয়েল। আর ভাওয়েলের আগে কী বসে বন্ধুরা? এন বসে। আমি একজন গায়ক, আই অ্যাম এ সিঙ্গার। নেক্সট আরও লিখেছি, আমি একজন শ্রমিক, আই অ্যাম এ লেবারার। আমি একজন রাঁধুনি, আই অ্যাম এ শেফ। আমি একজন উকিল, আই অ্যাম এ লয়ার। আমি একজন সাংবাদিক, আই অ্যাম এ জার্নালিস্ট। আমি একজন ব্যবসায়ী, আই অ্যাম এ বিজনেসম্যান। আমি একজন লেখক, আই অ্যাম এ রাইটার। তুমি এগুলিকে ইউ বসিয়েও করতে পারো, হি, শি, দে, উই, এরকম বসিয়ে তোমরা করতে পারো। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। এই স্ট্রাকচারটি অবশ্যই মনে রাখবে, সাবজেক্ট প্লাস ইজ, এম আর প্লাস কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, এবং কমপ্লিমেন্ট সাবজেক্টের জন্য আসে। এই বিষয়টা তোমরা অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে? তো আজকের স্পোকেন ইংলিশের প্রথম ভিডিওতে আজকে এতটুকুই। তো যারা যারা ভিডিওটা পছন্দ হয়েছে তোমরা অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে নিও। তো আজকের জন্য এখানে রাখছি। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, উইশ অল দ্য বেস্ট, বাই বাই, টাটা।